ইটস বেসিক্যালি 2025। আগেকার দিনে কিন্তু পড়াশোনা ভালো করো এটা সবাই বলতো, এখনো বলে পড়াশোনা ভালো করে করতে হবে, কিন্তু পড়াশোনার থেকে বেশি এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজেকে প্রেজেন্ট করা। গ্রুমিং, ইয়োর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এভরিথিং, সবকিছু যেটা নিজেকে প্রেজেন্ট করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। আপনি যে কোনো কাজই করুন, আপনি মডেলিং করুন বা আপনি যে কোনো জব ইন্টারভিউ এর জন্য যান, যে কোনো জায়গায় কিন্তু আপনার দরকার পড়বে আপনার কমিউনিকেশন স্কিলস, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার প্রেজেন্টেবিলিটি, আপনি কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারেন, সবকিছু কিন্তু তার উপর ডিপেন্ড করছে। তাই এই 2025 কিন্তু প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট হয়ে পড়েছে নিজেকে আপগ্রেড করা, নিজেকে প্রেজেন্টেবল করা, আর নিজেকে লোকের সামনে প্রেজেন্ট কিভাবে করবো সেইটা চিন্তা করা। অবশ্যই আমরা নিজের থেকে কিছু স্কিল ডেভেলপ করতে পারি, কিন্তু তার জন্য চাই একটা দারুণ গাইডেন্স, আর সেটার জন্যই আছে এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স। তো এই পার্সোনাল ডেভেলপমেন্ট জিনিসটা কি, আমরা কিভাবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে পারি, বা আমরা কিভাবে নিজেকে লোকের সামনে প্রেজেন্ট করতে পারি, ইট ইজ অল অ্যাবাউট দ্যাট। আমরা নিজেকে কি করে লোকের সামনে প্রেজেন্ট করব, কি করে লোকের সামনে নিজের যে স্কিলস গুলো সেগুলোকে শোকেস করব, সবকিছু নিয়ে কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু 5টা ইম্পর্টেন্ট পার্ট থাকে, যেগুলো এক এক করে আমি আপনাদের বোঝাবো। আপনি মডেলিং করুন বা আপনি জবের জন্য যান, আপনি যেখানেই যান, আপনার সবার আগে দরকার পড়বে গ্রুমিং। গ্রুমিং মানেই যে সবসময় নিজেকে একেবারে হাই ফাই বানিয়ে রাখবো সেটা কিন্তু নয়। গ্রুমিং মিন্স আপনার কাছে ভগবান যে জিনিসগুলো দিয়েছে সেই জিনিসগুলো আপনি কতটা যত্ন করছেন, প্লাস তাছাড়া আপনি নিজে কতটা পরিষ্কার বা নিজে কতটা প্রেজেন্টেবল বা নিজে কতটা মানুষকে যত্ন করেন, সবকিছু এই গ্রুমিং এর মধ্যে দিয়ে দেখা যায়। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ইন্টারভিউ এর জন্য যান, সেখানে আপনি কতটা আয়রন শার্ট পরে যাচ্ছেন বা আপনি কিভাবে ড্রেস আপ করে যাচ্ছেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে পার্সোনাল গ্রুমিং এর উপর। এছাড়া আপনার হেয়ার কাট কেমন থাকছে, তাছাড়া আপনার কি টাইপ অফ ওয়্যার পরে যাচ্ছেন, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দিস পার্সোনাল গ্রুমিং। হ্যাঁ, অবশ্যই মেয়েদের ক্ষেত্রে মেকআপ বা পেডিকিউর, ম্যানিকিউর সবকিছু কিন্তু দরকার লাগে, কিন্তু হ্যাঁ অবশ্যই ইট ইজ নট টু মাচ নেসেসারি। এভিয়েশন ইন্ডাস্ট্রি বা হোটেল ইন্ডাস্ট্রি বাদ দিয়ে অন্যান্য জায়গায় কিন্তু মেকআপ অতটা দরকার লাগে না, বরঞ্চ কিছু কিছু কোম্পানি আপনার মেকআপ বেশি থাকলে তখন আপনাকে মার্ক করে রাখে। মডেলিং এর ক্ষেত্রে কিন্তু মেকআপ খুব দরকার, বিকজ মডেলিং এর ক্ষেত্রে আপনার গার্মেন্ট এনহ্যান্স হবে মেকআপের থ্রু, আর সেই জন্য যেরকম গার্মেন্টের সাথে যেরকম মেকআপ দরকার সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে দেখা হয়। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এথিক্স। আজকে আমরা কমিউনিকেট খুব ভালো করতে পারি, মানুষের সাথে আমরা কিভাবে কথা বলছি, দ্যাট ইজ দ্য কমিউনিকেশন। আমি প্রচন্ডভাবে কমিউনিকেট করছি, আমি মানুষের সাথে কথা বলছি, বাট আমার এথিক্স ঠিক নেই। এথিক্স মানে আমরা কি বুঝি? এথিক্স মানে আমার কাকে কি বলা উচিত, কখন বলা উচিত, কিভাবে বলা উচিত, সবকিছু কামস আন্ডার এথিক্স। আর এই এথিক্সটা এখন খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু কমিউনিকেশন থাকলে হয় না, আমার কমিউনিকেশন স্কিলস খুব ভালো, আমি লোকের সাথে ভালো কমিউনিকেট করতে পারি, আমি সবাইকে আমার মনের কথা বোঝাতে পারি, কিন্তু আমার এথিক্স ঠিক নেই। আমি মানুষকে জানি না কখন কি বলতে হয়, কিভাবে বলতে হয়, বা তার মনে আমি আঘাত পৌঁছাচ্ছি কিনা, সবকিছু আমাকে দেখতে হবে। ইভেন ইফ ইউ আর আ বস, আপনার এমপ্লয়কে আপনি কি বলছেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখনকার দিনে এথিক্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক মানুষের কাছে এখন এথিক্স নেই। আমরা যখন কথা বলছি, কাউকে সম্বোধন করছি, কিভাবে সম্বোধন করছি, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে এথিক্স এর উপর। আপনি মডেলিং এও যদি দেখেন, আজকে যখন আপনি অডিশন দিতে যাবেন, আপনাকে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, বা আপনি যখন প্রথমেই রুমে ঢুকবেন, রুমে ঢোকার পর আপনার যখন ফটোগ্রাফি করা হবে, বা আপনাকে যখন কোয়েশ্চেন করার জন্য রেডি করা হবে, বা আপনাকে বলা হবে যে কিছু পোজ দিন, তখন আপনার বিহেভিয়ার বা আপনার এথিক্স কতটা, আপনি তাকে কিভাবে সম্বোধন করছেন, জাজ যে আছে ওনাকে কিভাবে সম্বোধন করছেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে এথিক্স এর উপর। ইফ ইউ আর গোয়িং ফর ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু আপনি ইন্টারভিউয়ারকে বা বসকে বা ম্যামকে আপনি কিভাবে সম্বোধন করছেন, কতটা ওনার কথা শুনছেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করছে এথিক্স এর উপর। আপনি হয়তো খেয়াল করছেন, আপনি যখন ইন্টারভিউ দিতে যান, অনেক সময় ক্যাবিনের দরজা বন্ধ থাকে না। হোয়াট ইজ দ্য রিজন? বেশিরভাগ সময় ইন্টারভিউয়ার চেষ্টা করে যে আপনার থেকে এই স্কিলসটা বোঝার জন্য, যে আপনি যখন ঢুকবেন তখন আপনি মে আই কাম ইন বলেন কিনা, দরজাটা খোলেন কিনা, আপনি ভেতরে ঢোকার পর দরজাটাকে ঠিকমতো বন্ধ করেন কিনা, এবং ওনার পারমিশন ছাড়া আপনি চেয়ারে বসেন কিনা। ট্রাস্ট মি, এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে 90% আপনার সিলেকশন কিন্তু হয়ে যায়। নেক্সট যে জিনিসটা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইংলিশ স্পিকিং। অনেকে ভাবে যে প্রচন্ড ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে, আদারওয়াইজ আই ওয়ন্ট গেট এনি জব ইন দ্য কোম্পানি, আই ওয়ন্ট গেট এনি প্লেস ইন দ্য মার্কেট। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল কথা, বিকজ ফ্লুয়েন্ট ইংলিশ সবসময় যে বলতেই হবে এরকম কোনো মানে নেই। আপনি যদি সঠিক কথা বলেন তাহলে আপনি থেমে থেমে বলুন, আস্তে আস্তে বলুন, দ্যাট ইজ অলসো ফাইন। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীও আস্তে আস্তে কথা বলতেন, কিন্তু তার মানে তো এই নয় যে উনি ভুল বলতেন, উনি কিন্তু খুব সঠিক কথা বলতেন। তো এই যে কথাগুলো উনি যে সাজিয়ে সাজিয়ে বলতেন, দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। আপনার যদি মনে হয় আপনি ফ্লুয়েন্ট নয় ইংলিশে, আপনি সাজিয়ে সাজিয়ে বলুন, আস্তে আস্তে বলুন, বাট
ঠিক বলুন। ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ভেরি কমিউনিকেটিভ। আপনি যে কোনো জায়গায় যদি যান, দুনিয়ার যে কোনো প্রান্তে যদি যান, ইংলিশ আপনার চলবে। দ্যাট ইজ দ্য অনলি কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড সেই জন্য ইংলিশটা জানাটা খুব দরকার। হ্যাঁ, অবভিয়াসলি আপনার ফ্লুয়েন্ট ইংলিশ জানার দরকার নেই, বাট আপনি যদি ইংলিশটা বোঝেন, লিখতে পারেন, পড়তে পারেন, তাহলে এছাড়া আমার মনে হয় আর কিছু দরকার নেই। মডেলিং হোক বা জব ইন্টারভিউ হোক, যে কোনো জিনিস হোক, তার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আর আপনার এথিক্স যদি বলেন, সেখানেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা খুব দরকার লাগে। বডি ল্যাঙ্গুয়েজ প্রচন্ড ইম্পর্টেন্ট এখনকার দিনে, বিশেষ করে বিকজ ওয়েন উই আর ফেসিং সো মাচ স্ট্রেস ইন আওয়ার লাইফ, অ্যান্ড এখানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কিছু রিফ্লেক্ট করে। আমাদের ফেসের থেকে কিন্তু অনেকে অনেক কিছু বুঝতে পারে। সেই জন্য আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে রাখছি, আমরা কিন্তু নিজেকে প্রেজেন্ট করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ধরুন পুজো দিতে যাচ্ছেন, পুজোর সময় আপনার একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে। আপনি বন্ধুদের সাথে ঘুরতে গেছেন, ডিনার করতে গেছেন, সেখানে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ আরেক রকম হবে। আপনি একটা প্রফেশনাল প্লেসে আছেন, ক্লাস নিচ্ছেন বা ক্লাস করছেন, সেখানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে, এগুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এন্ড বডি ল্যাঙ্গুয়েজ টেলস আ লট অফ থিংস। ট্রাস্ট মি, ম্যাক্সিমাম অফ দ্য মডেলস এন্ড ম্যাক্সিমাম অফ দ্য এমপ্লয়িজ, তারা কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় ফেল করে যায়, বিকজ তারা অনেক সময় নিজেদের কনফিডেন্ট ভেবে নেয়। when you are walking into an audition, আপনাকে এটা চিন্তা করতে হবে যে ইউ আর নট দ্য অনলি ওয়ান। আপনাকে আপনি ছাড়াও কিন্তু আরো অনেকে আছে যারা অডিশন দিতে এসছে। তো আপনাকে কিন্তু পোলাইটলি প্লেস করতে হবে নিজেকে। ইউ শুড বি ওবলাইজড টু দ্য জাজ। আপনি যদি নিজেকে ভাবেন যে আমি অনেক বড় বা আমি সবকিছু জেনে চলে এসেছি, দেন দ্যাট ইজ দ্য এন্ড মাই ফ্রেন্ড। সামিং এভরিথিং, সবকিছু একসাথে এখন করে নিয়ে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সবকিছু পার্সোনালিটি ডিপেন্ড করে। এই যে আমি এই জিনিসটা করছি আপনার সাথে কথা বলতে বলতে, আই এম শিওর আপনার এটা পছন্দ হচ্ছে না, বিকজ আমি এই যে চেয়ারটাকে নাড়িয়ে যাচ্ছি, দিস ইজ নট আ গুড এথিক্স, দিস ইজ নট আ গুড এথিক্স। কারণ এই যে চেয়ারটা, দিস ইজ অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য কনসেন্ট্রেশন। আমি যে আপনার সাথে কথা বলছি, এই যে চেয়ারটা আমি নাড়াচ্ছি, এটা কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা ব্রেক করছে। আমি যদি আপনার সাথে আই কন্ট্যাক্ট না রেখে যাবে, আমি অন্যদিকে তাকিয়ে যদি কথা বলি, সেখানেও আপনার কিন্তু অকওয়ার্ড ফিল হবে, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে। ইভেন আমি যদি আজকে আপনার সাথে কথা বলতে বলতে বারবার ফোনটাকে সামনে নিয়ে আসি, ফোনটাকে আমি কাজ করছি, ফোনে কিছু মেসেজ এসছে আমি চেক করছি, সেটাও কিন্তু ভুল হবে। তো এই যে জিনিসগুলো, দিস আর অল আন্ডার এথিক্স। আমাদের যেগুলো শেখার খুব দরকার, অ্যান্ড যে কোনো ইন্টারভিউ, যে কোনো অডিশন, এভরিথিং সবকিছু ডিপেন্ড করে এই স্কিলগুলোর উপর। ছোট্ট একটা নার্সেলে আপনাদের বোঝালাম যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এখনকার দিনে কতটা দরকার। তো অবশ্যই এই যে স্কিলগুলো, এই দুর্দান্ত স্কিলগুলো যদি শিখতে চান, কথা কি করে বলতে হয়, মানুষের সাথে কমিউনিকেট কি করে করতে হয়, প্লাস তাছাড়া এথিক্স কি করে মেনটেন করতে হয়, সবকিছু যদি শিখতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডিজাইনার রিডসে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। কারণ রিসেন্টলি কিন্তু এখানে ওয়ার্কশপ শুরু হচ্ছে, আমি ওয়ার্কশপ করাচ্ছি আলাদা আলাদা, যেখানে আপনারা কিন্তু এই সব স্কিলগুলো we will discuss it together, we will be learning and we will be enjoying. আপনাদের কোয়েশ্চেন্স, আপনাদের যা প্রবলেম, সবকিছু এখানে সলভ হয়ে যাবে। ট্রাস্ট মি, কন্ট্যাক্ট অন দিস নাম্বার। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা আপনাদের বলতে চাই। আমি যখন ভিডিও স্টার্ট করেছিলাম, আই ওয়াজ নট সো মাচ প্রফিশিয়েন্ট, আমি এতটা কনফিডেন্ট ছিলাম না। বাট ভিডিও করতে 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 উইথ মাই স্কিলস আমি নিজেকে আরো ডেভেলপ করলাম, আমি নিজেকে আপগ্রেড করলাম, আমি নিজেকে আরো তৈরি করলাম। অ্যান্ড ইভেন এখনো আমি কিছুই নয়, আরো অনেক বড় জায়গায় পৌঁছতে হবে, অনেক ডেভেলপ করতে হবে নিজেকে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপগ্রেডেশন। এখনকার দিনে আপগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, আপনি যদি আজকে নিজেকে আপগ্রেড না করেন, তাহলে আপনাকে কিন্তু সেম জায়গায় থেকে যেতে হবে। অ্যান্ড আপনি যদি নিজেকে আজকে আপগ্রেড করতে পারেন, যদি আপনি স্বপ্ন দেখতে পারেন যে আমি বেটার জায়গায় যাব, সেটা মডেলিংয়ে হোক বা সেটা যে কোনো জব ইন্টারভিউ হোক, যে কোনো কিছুর জন্য আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজ ভেরি এসেনশিয়াল। তাই অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে। আপনারা যদি কোর্স করতে ইন্টারেস্টেড হন, অবশ্যই ভিডিওটা দেখেই আমাকে কন্ট্যাক্ট করবেন, ওয়ার্কশপটা জয়েন করবেন। ওয়ার্কশপটা আপনাদের জন্য প্রচন্ড ফ্রুটফুল হতে চলেছে। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর ফেয়ার্স, এক্সিবিশনস, আরো দারুণ দারুণ জিনিস কিন্তু আছে। ফ্যাশন রিলেটেড অনেক কিছু আছে, আপগ্রেডেশন রিলেটেড অনেক কিছু আছে, অনেক কিছু আপনারা পাবেন। তাই অবশ্যই দেখতে থাকুন আমার চ্যানেল ডিজাইনার রিডস। অনেক ভিডিও আছে, স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন। আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।